এমন একটা এআই টুলস থাকলে কেমন হতো যেটা আপনাকে টিচারের মতো গাইড করবে, ট্রেনারের মতো ট্রেন করাবে এবং আপনার যে কোনো সমস্যায় আপনার হেল্প করবে। আপনার পার্সোনাল লাইফের থেকে শুরু করে আপনার অফিস লাইফ, স্টুডেন্ট লাইফ, সব ক্ষেত্রে আপনাকে এই এআই টুলসটা হেল্প করবে। তাহলে বিষয়টা কেমন হতো? তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে এরকমই একটা ইন্টারেস্টিং এআই এর সাথে পরিচয় করাতে যাচ্ছি, যেটার মাধ্যমে আপনারা আপনাদের দৈনন্দিন জীবনের সকল সমস্যার সমাধান আপনারা এক ক্লিকের মাধ্যমেই আপনারা সেই এআই টুলস থেকে পাবেন এবং আপনারা ভার্চুয়াল লাইফ যে কোনো সমস্যার সমাধান আপনারা তাকে স্ক্রিন শেয়ার করে দেখাতে পারবেন। আপনার যে কোনো সমস্যা হলে তাকে স্ক্রিন শেয়ার করে দেখাতে পারবেন যে আমার এটা সমস্যা, এটা সমস্যা, একদম এ টু জেড। ওই এআই টুলসটা আপনাকে একদম মানুষের মতো হেল্প করবে, আপনার অ্যাসিস্ট্যান্ট হিসেবে আপনার কাজে দিবে। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে এরকমই একটা এআই টুলস নিয়ে আলোচনা করতে চলেছি। তাই আপনারা ভিডিওটি টানাটানি না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আপনাদের জীবনের সব থেকে ইম্পর্টেন্ট জিনিসটা আজকে আপনারা দেখতে চলেছেন। তাই দেরি না করে চলুন আমরা সরাসরি কম্পিউটার স্ক্রিনে যাই এবং সেখান থেকে দেখে নিই আমাদের আজকের সেই পাওয়ারফুল এআই টুলসটি, যেটার মাধ্যমে আমরা আমাদের দৈনন্দিন লাইফের সবকিছু করতে পারবো এবং আমাদের জীবনযাত্রাকে একদম নতুন রূপে সাজিয়ে নিতে পারবো। তো চলুন আমরা সবাই কম্পিউটার স্ক্রিনে চলে যাই। আমরা প্রথমে গুগলে চলে আসলাম। আমাদের যে এআই টুলসটা নিয়ে আমরা কথা বলতেছি, সেই এআই টুলসে যাওয়ার জন্য আমরা এখানে সার্চ করব গুগল এআই স্টুডিও। এখন অনেকেই বলতে পারেন যে ভাই, এটা তো আবার নতুন কি? এটা তো আমরা সবাই জানি যে গুগল এআই স্টুডিওতে এই সে আছে, হাবিজাবি করা যায়। কিন্তু আপনারা হয়তো গুগল এআই এর এই ফিচারটা সম্পর্কে অতটা অবগত না, যে ফিচারটা নিয়ে আমি কথা বলবো এখন। তো আমি গুগল এআই এর এই ফিচারটাই কথা বলতে যাচ্ছি। আপনাদের আগে মোটামুটি ভাবে গুগল এআই সম্পর্কে একটু পরিচয় করিয়ে দিই। যারা জানেন তো জানেন, আর যারা জানেন না তাদের জন্য একটু পরিচয় করে দিচ্ছি। যখন আপনারা গুগল এআই স্টুডিওতে আসবেন তখন কিন্তু নিউ একটা উইন্ডো আপনারা দেখতে পাবেন, সেটা হচ্ছে যে ওয়েলকাম টু এআই স্টুডিও। এখানে আসার পরে এখানে কিন্তু কয়েকটা অপশন দেখতে পাচ্ছেন, এক একটা একভাবে কাজ করে। এই যে এখানে যেটি দেখতে পাচ্ছি আমরা ইমেজ জেনারেশনের জন্য আমরা এই টুলসগুলো ব্যবহার করে থাকি। দেন এখানে আবার আরেকটা টুলস রয়েছে স্টিম। আমরা মূলত আজকে কথা বলবো এই টুলসটা দিয়ে। এখানে আমরা 3 রকমের টুলস দেখতে পাচ্ছি। আমরা এই 3টার মধ্যে আজকে কথা বলবো শেয়ার স্ক্রিন নিয়ে। তো এখন অনেকে বলতে পারেন যে ভাই, এই স্ক্রিন কিভাবে কি করে বা এটার কাজ কি? তো ভাই, আপনার জন্য কিন্তু আজকের এই ভিডিওটা করা। এই শেয়ার স্ক্রিন দিয়ে আপনারা কিভাবে আপনার জীবনকে একদম ইজি করতে পারেন, একদম সহজ করে দিতে পারেন, সেটা কিন্তু আমরা আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন এবং নতুন কিছু জানতে থাকুন। তো প্রথমে আমরা এখান থেকে স্ক্রিন শেয়ারে আসব। স্ক্রিন শেয়ারে আসার পরে এখানে ট্যাব, আপনি যদি শুধু ক্রম ব্রাউজারে যে ট্যাবগুলো রয়েছে সেগুলো যদি দেখাতে চান তাহলে আপনারা ক্রম ট্যাবটা সিলেক্ট করবেন। আর যদি উইন্ডো দেখাতে চান তাহলে এখানে উইন্ডোতে দিবেন। আর যদি মনে করেন ইন্টার স্ক্রিন যদি দিতে চান, মানে পুরো কম্পিউটারে যেখানে যাবেন আপনি সেটাই আপনার স্ক্রিন শেয়ার হয়ে যাবে, সেটা যদি দেখাতে চান তাহলে আপনারা এটা ক্লিক করবেন। তাই আমি আপনাদেরকে ইন্টার স্ক্রিন দিয়েই দেখাবো। তো চলুন আমরা এটাকে স্ক্রিন এখন শেয়ার করে দেই। এখন কিন্তু আমার স্ক্রিনটা শেয়ার হয়ে গেছে, এখানে কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। আমরা কথা বলা শুরু করি। হাই জিমিনি, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? হ্যাঁ, সে কিন্তু আমাকে রিপ্লাই করলো, হ্যাঁ আমি তোমাকে শুনতে পাচ্ছি, আমি সাহায্য করার জন্য প্রস্তুত। এখানে হয়তো আমি ভিডিও করার জন্য ওদের কথাটা আমি ক্লিয়ারলি শুনতে পাচ্ছি না। আপনারা আপনাদের ভিডিও ছাড়া যখন আপনারা একা একা ট্রাই করবেন তখন কিন্তু শুনতে পারবেন তাদের এই ভয়েসটা। তো আমরা এখন চলে যাব আপনাদেরকে একটা প্রবলেম সলভ করার জন্য, দেখানোর জন্য। প্রথমত আমরা চলে যাই আমরা যারা গ্রাফিক্স ডিজাইন নিয়ে কাজ করি তাদের জন্য সবথেকে ইম্পর্টেন্ট একটা টুলস হচ্ছে Adobe Illustrator। আমরা এখানে চলে আসলাম। এখন আমি জিমিনিকে প্রশ্ন করব যে জিমিনি, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? আমার এই লোগোর জন্য কি কি কালার দিলে সুন্দর হবে? আমাকে একটু সাজেশন করো যে এই লোগোতে কি কালার দিলে এটাকে সুন্দরভাবে ফুটে উঠবে। এবং বাদামি রঙের কথা ভাবতে পারেন। আর যদি একটু আধুনিক এবং সার্জিত কিছু চান তাহলে কালো, সাদা অথবা সোনালী রং ব্যবহার করতে পারেন। এটা আপনার লোগোর উপরও নির্ভর করবে। সে কিন্তু এখানে আমাকে বলে দিছে, তারপরও আমি আবার জিজ্ঞেস করতেছি, তুমি আমাকে আবার একটু বলো যে আমি যে লোগোটা দেখাইলাম তোমাকে, এই লোগোটার জন্য সবথেকে পারফেক্ট কালার কোনটা হবে? যে লোগোটা আপনি দেখাচ্ছেন সেটার জন্য কালো, সাদা বা গাঢ় সবুজ রঙের সমন্বয়ে খুব সুন্দর লাগবে। এটা একটা প্রাকৃতিক এবং আধুনিকও চেহারা দেবে। আচ্ছা, তোমাকে অসংখ্য ধন্যবাদ তুমি আমাকে এই জিনিসটা বলার জন্য। আমরা কিন্তু এই এআই থেকে আমাদের ফটোশপ, ইলাস্ট্রেটরের যে কোনো সমস্যা যদি জিজ্ঞেস করি যে আমি এখনো বাংলা লিখবো কিভাবে,
বা এখানে বাংলা টেক্সট অ্যাড করবো কিভাবে, যে কোনো প্রবলেম হলে ওকে বলার সাথে সাথে কিন্তু সে আমাকে সুন্দরভাবে ডিটেলসে বলে দিবে যে এটাতে এভাবে কাজ করবে, এটাতে এভাবে কাজ করবে। দেখতে পারবেন এরকম ভাবে দেখাতে পারবে। আচ্ছা, আমরা এখন জেমিনির সাথে কথা বলবো অন্য আরেকটা টপিক নিয়ে, সেটা হচ্ছে আমরা এবার জেমিনির সাথে কথা বলবো যে আমরা ক্যাপকাটে কিভাবে জেমিনিকে হেল্প নিতে পারি জেমিনির থেকে, সে ব্যাপারে আমরা ক্যাপকাটে জিজ্ঞেস করবো যে আমার এই ভিডিওর জন্য কোন কোন ভিডিও ট্রানজ্যাকশন ইফেক্ট ইউজ করলে ভালো লাগবে, কোন কোন ওভারলি ইউজ করলে ভালো লাগবে, সে কিন্তু আমাকে A to Z বলে দিবে। জেমিনি, তুমি আমাকে বলে দাও তো এই ভিডিওর জন্য কোন কালার ইফেক্টটা সব থেকে পারফেক্ট হবে। আপনার ভিডিওর জন্য ভিনটেজ ফেড বা সিনেম্যাটিক লুক ইফেক্টটি ব্যবহার করতে পারেন। এতে আচ্ছা, এখন কিন্তু আপনারা শুনতে পারলেন যে জেমিনি আমাকে কিন্তু এটা বলে দিল যে আপনারা এই কালারটা এভাবে ইউজ করলে এটা সুন্দর লাগবে। ভাবে আপনারা কিন্তু এরকমভাবে আপনাদের প্রত্যেক দিনের যে কোনো সময়ের যে কোনো ভিডিও যে কোনো কিছু আপনাদের প্রয়োজন হলেই মনে হলেই আপনারা কিন্তু এখানে সার্চ করতে পারেন। আপনারা এখানে এসে তাকে বললে কিন্তু সে আপনাকে যেরকমভাবে স্ক্রিন রেকর্ড করে সুন্দরভাবে আপনাদেরকে দেখিয়ে দিবে, সুন্দরভাবে আপনাকে বলে দিবে যে এটা কিভাবে কাজ করবে বা আপনি এটাতে কিভাবে কাজ করতে পারেন, সব কিছু কিন্তু জেমিনি বলে দিবে আপনাকে। আপনার লাইফটা আরও ইজি করে দিবে। আপনার আবার চলে যায় যে তুমি কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ, আমি এই থাম্বেলগুলো থেকে কোন থাম্বেলটা ইউজ করতে পারি আমার ভিডিওর জন্য, তখন কিন্তু সে আমাকে সাজেশন দিবে বা দেখে দেখে বলে দিতে পারবে। আমি কিন্তু আপনাদেরকে এই জিনিসটাই বোঝালাম যে আপনাদের দৈনন্দিন জীবনে যত সমস্যা রয়েছে আপনাদের স্ক্রিনটা শেয়ার করে তাকে দেখাবেন, সে কিন্তু আপনাকে সুন্দরভাবে তাদের যে আর্টিফিশিয়াল নলেজ রয়েছে সেভাবে কিন্তু আপনাকে শেয়ার করবে এবং আপনাকে দেখিয়ে দিবে যে এটা এইভাবে কাজ করে, এটা এইভাবে কাজ করে। তখন কিন্তু আপনার লাইফটা আরও বেশি সহজ হয়ে যাবে। তো বন্ধুরা, আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন, এটা আসলে কীরকম আপনাদের লাইফে হেল্প করে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তো বন্ধুরা, আমি আর ভিডিওটি বড় করতে চাচ্ছি না, আপনারা ট্রাই করেন, বসে না থেকে নতুন কিছু শিখেন, নতুন কিছু জানেন, আপনি নতুন কিছু দিয়ে আপনাদের জীবনকে নতুনভাবে সাজিয়ে নিন। এই দোয়াটি করি আপনাদের জন্য, কারণ এখন ডিজিটাল যুগ, ডিজিটালভাবে নিজেদেরকে ডেভেলপ করতে হবে, তা না হলে কিন্তু আপনি অনেক পিছিয়ে যাবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত থাকবে, দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসান স্কিল জোনের সাথে থাকুন, আপনার ডিজিটাল দক্ষতা বাড়ান।